বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো সিএসসি আইডি লগইন করে কিভাবে আপনি ইউটিআর মারফতে প্যান কার্ড বানাবেন। আপনার কাছে যদি একটা সিএসসি আইডি থাকে এবং আপনি যদি আমার মতন সিএসসি আইডি যেটা অপারেটর হয়ে থাকেন, তাহলে কিন্তু খুব সহজে খুব সিম্পল ভাবে আপনি যে কোনো ব্যক্তির প্যান কার্ড বানাতে পারবেন। আপনি যদি আমার এই ভিডিওটি আজকে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু একটা প্যান কার্ড কিভাবে বানাতে হয়, ডকুমেন্টস আপলোড থেকে শুরু করে ডকুমেন্ট স্ক্যান থেকে শুরু করে প্যান ফর্মটি অ্যাপ্লাই করা শুরু করে সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়টা কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে খোলাখুলি প্র্যাকটিক্যালি কম্পিউটার স্ক্রিনের মধ্যে যে আপনাদেরকে দেখাবো। আপনি যদি প্যান কার্ড বানানো এর আগে কাজ করে থাকেন বা আপনি যদি প্যান কার্ড বানানোর কাজ করতে চান সিএসসি থেকে, তাহলে আজকের ভিডিওটি দেখার পর আপনার কিন্তু সমস্ত মনের ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আজকের পর থেকে আপনার এক ফোঁটা ভয় লাগবে না যে প্যান কার্ড কিভাবে বানাতে হয়। আমরা যখন প্রথম প্যান কার্ড বানাই তখন কিন্তু অনেক ধরনের ভয় আমাদের মনে সৃষ্টি হয় যে আমি যদি প্যান কার্ড বানানোর সময় কোনো কিছু ভুল তথ্য দিয়ে দিই, তাহলে প্যান কার্ডের মধ্যে কি ভুল ইনফরমেশন চলে আসবে, প্যান কার্ড কি তার বাড়িতে আসবে না, এমন ভয় খাওয়ার কোনো কারণ নেই। আজকে আমার এই ভিডিওটি দেখার পরে কিন্তু আপনি খুব সহজে খুব সিম্পল ভাবে একটা মূল্যবান ব্যক্তির কিন্তু প্যান কার্ড বানিয়ে দিতে পারবেন। আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম কালকে ডেটে, সেই ভিডিওটির মধ্যে দেখিয়েছিলাম কিভাবে বাচ্চাদের প্যান কার্ড বানাবেন, অর্থাৎ যাদের 18 বছর বয়সের নিচে তাদের প্যান কার্ড কিভাবে বানাবেন। সেই প্যান কার্ডে বলা হয় মাইনর প্যান কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন। সেই ভিডিওটি দেখার জন্য কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্ক ধরে কিন্তু আপনি মাইনর প্যান কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন সিএসসি থেকে, সেই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে পারবেন। যাদের 18 বছরের উপরে বয়স তাদের প্যান কার্ড কিভাবে আপনি সিএসসি থ্রু কিন্তু বানাতে পারবেন। তো চলুন বন্ধুরা দেরি না করে আজকে ঝটপট সিএসসি থেকে কিভাবে বড়দের প্যান কার্ড অ্যাপ্লাই করবেন এই পর্বটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আপনাদের টেকনো রিজাবুল ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে রয়েছি সৈয়দ রিজাবুল। তো চলুন বন্ধুরা স্টার্ট করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমি আমার সিএসসি আইডিটি লগ ইন করেছি। তো সিএসসি আইডিটি লগ ইন করার পর আপনাকে কিন্তু সর্বপ্রথম আপনাকে যেটি ফোকাস দিতে হবে, আপনার ওয়ালেটের মধ্যে কত টাকা ব্যালেন্স আছে। এখানে মিনিমাম কিন্তু আপনাকে আগেই বলেছিলাম 200 টাকার ওপরে ব্যালেন্স রাখার চেষ্টা করবেন, কারণ একটা প্যান কার্ড বানাতে গেলে আপনাকে 97 টাকা 66 পয়সার মতন কিন্তু চার্জ লাগতে পারে। এরপর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। তার জন্য সর্বপ্রথম আপনাকে একটা নিউ ট্যাব নিতে হবে। নিউ ট্যাব নেওয়ার পর এখানে আপনাকে সার্চ করতে হবে ইউটিআই সিএসসি ইউটিআই প্যান নামে একটা লগ ইন পেজ চলে আসবে। সিএসসি লগ ইন পেজ ইউটিআই আপনাকে এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন ভিএলই ইউজার চলে এসেছে এবং ক্লিক হেয়ার, আপনাকে ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং নেবে, আর তারপরে কিন্তু আপনার অটোমেটিকলি এই ড্যাশবোর্ডটি চলে আসবে। যদি আপনাদের ক্ষেত্রে পাসওয়ার্ড এবং ক্যাপচার এন্টার করতে বলে, আপনি অবশ্যই কিন্তু আপনার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন হয়ে যাবেন এই পেজের মধ্যে। তো এখানে আসার পর প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নিউ প্যান কার্ড, আপনাকে এই অপশনটি ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর নিউ প্যান 49A, আপনাকে এই ফর্মের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি এখানের মধ্যে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর কী হবে, আপনার সামনে কিছুক্ষণ প্রসেসিং নেবে। কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পর আপনাকে কিন্তু ফিজিক্যাল প্যান কার্ডের জন্য কিছু ইনস্ট্রাকশন আসবে, এগুলোকে আপনি ভালো করে রিড করে নেবেন। এখানে কী কী বলতে আছে ভালো করে পড়ে নেবেন। তারপর আপনার যদি পড়া হয়ে যায় তারপর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। যদি ডিজিটাল মোডে প্যান কার্ড বানাতে চান তার জন্য আপনি এখানের মধ্যে ক্লিক করতে হবে। আপনি যদি ফিজিক্যাল প্যান কার্ড বানিয়ে থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তো আমরা মূলত ফিজিক্যাল প্যান কার্ড বানাবো, তার জন্য এখানে ক্লিক করা ডিফল্টে থাকবে। তারপরে নিচের দিকে অপশন দেখতে পাচ্ছেন আপনাকে এখানের মধ্যে লেখা আছে স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আপনি এখানের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কী হবে, আপনি কার প্যান কার্ড বানাতে চান সেই ব্যক্তির কিন্তু টাইপটা চুজ করবেন। যেমন হতে পারে কোনো ক্লাব, কোনো সোসাইটি বা কোনো দেখা গেল কোনো বিজনেস বা কোনো শপের আপনি যদি প্যান কার্ড বানাতে চান সেখান থেকে কিন্তু আপনাকে চুজ করতে হবে। হতে পারে আপনি কোনো ফার্মের নামে প্যান কার্ড বানাতে চাইছেন, হতে পারে কোনো গভর্নমেন্টের পারপাস আপনি প্যান কার্ড বানাতে চাইছেন। এরকম কোনো পারপাস যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু সেই পারপাসটি সিলেক্ট করার পর আপনি ক্লিক করবেন। যেহেতু আমি একটা ব্যক্তির প্যান কার্ড বানাবো, অর্থাৎ কোনোটা মানুষের প্যান কার্ড বানাবো, তার জন্য এখানে ইন্ডিভিজুয়াল একটি ব্যক্তির প্যান কার্ড বানানোর জন্য আপনাকে ইন্ডিভিজুয়াল এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে আবারও কিন্তু সেই অপশন চলে আসবে। এখানের মধ্যে বলছে আপনি যদি NRI ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি আউট অফ দ্য ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ইয়েসের মধ্যে ক্লিক করতে হবে। আর আপনি যদি ইন্ডিয়াতে বাসিন্দা হন তাহলে আপনাকে নো এর মধ্যে ক্লিক করতে হবে। তো যেহেতু আমরা সবাই ইন্ডিয়া বা আমরা ইন্ডিয়াতে বাস করি তার জন্য নো এর মধ্যে ক্লিক করলাম। তারপর আপনার সামনে দুটি অপশন চলে আসবে এখানের মধ্যে, বোথ ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান কার্ড। এটি মানে হচ্ছে যদি আপনার বাড়িতে প্যান কার্ড চান এবং আপনার ইমেল আইডির মধ্যে ই প্যান কার্ডটি চান তাহলে আপনাকে এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে। আর আপনি যদি আপনার বাড়িতে কোনো প্যান কার্ড চান না, শুধুমাত্র ইমেলে ই প্যান কার্ডে চান, তাহলে আপনাকে দ্বিতীয় নম্বর অপশনের মধ্যে ক্লিক করতে হবে। তো যেহেতু আমরা বাড়িতেও প্যান কার্ড চাই এবং ই প্যান কার্ডও চাই, তার জন্য আমরা মূলত কী করি, আমরা বোথের মধ্যে ক্লিক করি। তো আমার সাজেস্টে বলতে গেলে আপনি বোথের মধ্যে ক্লিক করবেন, তাহলে কিন্তু বেস্ট হবে, কারণ আপনার বাড়িতেও প্যান কার্ড চলে আসবে এবং আপনার ইমেলের মধ্যে কিন্তু ই প্যান কার্ডে পাঠিয়ে দেওয়া হবে। তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন।
তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু 49-এর এই যে ব্ল্যাঙ্ক ফর্মটি আছে এই ফর্মটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে রেফারেন্স নাম্বার জেনারেট হবে, এই রেফারেন্স নাম্বারটা আপনি রেখে দেবেন। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো প্রকার যদি ইলেকট্রিক চলে যায় বা কোনো রকম অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয়, এখন কিন্তু আপনি এই রেফারেন্স নাম্বারটি দিয়ে কিন্তু পরবর্তীতে এই পেজটিকে লগ ইন করে আবার যতটুকু কাজ করছেন ততটুকু থেকে আপনি কিন্তু স্টার্ট করতে পারবেন। তারপর আপনি এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকের মধ্যে ক্লিক করার পর প্রথমে আপনাকে দিচ্ছে সিলেক্ট নেম টাইটেল, এখানে ক্লিক করবেন। যদি আপনি কোনো ছেলের প্যান কার্ড বানিয়ে থাকেন তাহলে আপনি শ্রীর মধ্যে ক্লিক করবেন, যদি কোনো বাচ্চা মেয়ের মধ্যে প্যান কার্ড বানিয়ে থাকেন তাহলে কুমারী সিলেক্ট করবেন, আর আপনি যদি বড়দের কোনো প্যান কার্ড বানিয়ে থাকেন তাহলে কিন্তু SMT এখানের মধ্যে ক্লিক করবেন। যেহেতু আমি একটা ছেলের প্যান কার্ড বানাবো তার জন্য শ্রী SHRI এখানে মধ্যে ক্লিক করলাম। তারপর যে ব্যক্তি প্যান কার্ড বানাবেন তার লাস্ট নেম তার ফার্স্ট নেম এখানে দিয়ে দেবেন, আর তার যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমটা দিয়ে দেবেন। তারপর এখানের মধ্যে অটোমেটিক্যালি কিন্তু যে ব্যক্তি প্যান কার্ড বানাচ্ছেন তার নামটি এখান থেকে ডিটেক্ট করার পরে এখানে তার নামটি চলে আসবে। তো আমি গেলে ফটো ইউ হ্যাভ বিন নো ইয়ার এনি আদার নেম, অর্থাৎ আপনার যদি অন্য কোনো নাম থাকে সেই নামে আপনি যদি গ্রামের মধ্যে বা আপনার এলাকার মধ্যে পরিচিত হয়ে থাকেন তাহলে আপনি ইয়েসের মধ্যে ক্লিক করবেন। আর আপনি যদি চান আপনার একটা নামই জানুক প্যান কার্ডের মধ্যে তাহলে আপনি নোয়ের মধ্যে ক্লিক রেখে দেবেন। তবে এখান থেকে মেল ফিমেল অটোমেটিক চলে আসবে, সিরি যেহেতু দিয়েছি আমরা। তারপর এখানে যদি কোনো ভুলভাল থাকে আপনি কিন্তু এখান থেকে মেল বা ফিমেল চুজ করে নেবেন। তারপর আপনার যে ডেট আপনি যার প্যান কার্ড বানাচ্ছেন তার পুরোপুরি ডেট অফ বার্থ এখানে ফিল আপ করবেন। তারপর নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এই কমিউনিকেশনের মধ্যে আপনি কী করবেন এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করবো আপনি যদি অফিস অ্যাড্রেস দিতে চান তাহলে অফিস অ্যাড্রেস দেবেন, আপনি যদি রেসিডেন্ট অ্যাড্রেস দিতে চান তাহলে রেসিডেন্স অ্যাড্রেসের মধ্যে ক্লিক করবেন। তারপরে কী করবেন রেসিডেন্স স্টেট, আপনাকে এখানে ক্লিক করার পরে আপনার যে রাজ্যটি আছে বা আপনার যে স্টেটটি আছে অর্থাৎ আপনার যে রাজ্যটি আছে সেই রাজ্যটি এখান থেকে চুজ করবেন। যেহেতু আমার ওয়েস্ট বেঙ্গল তো আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ক্লিক করলাম। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন রিপ্রেজেন্টেটিভ স্টেট, আপনি কিন্তু এখানের মধ্যে কোনো কিছু ক্লিক করবেন না, কারণ এটা তারাই অ্যাপ্লাই করে যদি তারা মাইনর হয়। কোনো অফিস অ্যাড্রেস থাকে তাহলে কিন্তু আপনি অফিস অ্যাড্রেসের মধ্যে সেই রাজ্যটি সিলেক্ট করবেন। তো আমরা মূলত এই দুটি বক্সের মধ্যে কোনো কিছু দেবো না, শুধুমাত্র রেসিডেন্সের মধ্যে কিন্তু আমি আপনার রাজ্যটি এখানে উল্লেখ করে দিলাম। তারপরে একটু নিচের দিকে আসবেন, তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, আপনি একটি প্যান কার্ড বানাচ্ছেন তার পুরোপুরি আধার নাম্বারটা এখানে ফিল আপ করে দেবেন। তার যদি কোনো প্রকার আধার নাম্বার না থাকে, তার যদি শুধুমাত্র এনরোলমেন্ট আইডি থাকে, এনরোলমেন্ট আইডি মানে হচ্ছে যদি তার প্যান কার্ড বানানোর সময় দেওয়া হয় সেই আইডিটা কিন্তু এখানে বস করতে পারবেন। তো আমি মূলত এখানে আধার কার্ড নাম্বার এন্টার করে দেবো। তারপর নেম অ্যাজ পার আধার কার্ড, আপনি যে ব্যক্তির প্যান কার্ড বানাচ্ছেন তার যদি আধার কার্ড থাকে তার আধার কার্ড নাম্বারটি ফিল আপ করবেন এবং আধার কার্ডের মধ্যে যে নামটি আছে যে স্পেলিং আছে সেই স্পেলিং আপনাকে লিখতে হবে, হতে পারে। তারপর আপনি কী করবেন তারপর এখান থেকে আপনি নেক্সট স্টেপ এই বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। এরকম একটি অপশন আসবে যেখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনটির মধ্যে চলে আসবেন। এখানের মধ্যে আসার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন, আপনাকে আইডেন্টি প্রুফ হিসেবে ডকুমেন্টস দিতে হবে এবং অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ আপনাকে এখানের মধ্যে চুজ করতে হবে আপনি কোন কোন ডকুমেন্টস দিতে চান। তো আমরা মূলত এখানে কিন্তু আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করছি, যেহেতু আমরা আধার কার্ডই চুজ করবো। তো আপনি এখানে মধ্যে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর কী করবেন আধার কার্ড কপি এখানে ক্লিক করে দেবেন। তাও দ্বিতীয় অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার কাছে যদি অন্য অ্যাড্রেস প্রুফ থাকে তাহলে আপনি সেই অপশনটি ক্লিক করতে পারবেন, অথবা আপনার কাছে যদি আধার কার্ডই থাকে তাহলে আধার কার্ডের মধ্যে ক্লিক করবেন। তো আমি মূলত ডেট অফ বার্থের জন্য আধার কার্ড দিলাম। এখানে কিন্তু 3টে জিনিস আমি আধার কার্ড দিয়ে দিলাম। তো আধার কার্ড দেওয়ার পর আপনি কী করবেন মেক পেমেন্ট এখানের মধ্যে ক্লিক করবেন। এখন আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে এখানের মধ্যে বুঝতে পারবেন। 97 টাকা 66 পয়সা কিন্তু আপনার CSC ওয়ালেট থেকে কেটে নেবে। এখানে আপনার কী করবেন পাসওয়ার্ডটি এন্টার করবেন, আপনার যে CSC পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার করে দিয়ে আপনি এন্টার বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে ওয়ালেটে পিন আছে সেই পিনটি ক্লিক করবেন। তো পিন এন্টার করার পর এখানে কী করবে পেমেন্ট এখানের মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে কী হবে পেমেন্ট সাকসেসফুল চলে আসবে। তারপর আপনার সামনে নেক্সট পেজ চলে আসবে। এখানের মধ্যে আপনি বুঝতে পারবেন কটি ধাপ আপনি পেটালেন। এখানের মধ্যে প্রথম ধাপে আমি পেরিয়ে গেছি পার্সোনাল ডিটেলস দিয়ে, তারপর দ্বিতীয় ধাপটা পেরিয়ে গেছি, তারপর 3 নম্বর ধাপের মধ্যে আমরা এখন বর্তমানে আছি। এখানের মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কন্ট্যাক্ট ডিটেলস চলে এসেছে। কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু অটোমেটিক আপনার এখানে ইন্ডিয়া চলে আসবে, কারণ আমরা প্রথমেই কিন্তু ফ্রমে ইন্ডিয়ান চুজ করেছিলাম। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এরিয়া কোড হিসেবে আমরা কিন্তু 91 দিই যেহেতু আমাদের ইন্ডিয়াতে। তারপর এখানে টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার, আপনার যদি টেলিফোন থাকে আগেকার যুগে তাহলে টেলিফোনের মধ্যে ক্লিক করবেন, আপনার কাছে যদি মোবাইল নাম্বার থাকে তাহলে আপনি মোবাইল নাম্বার ঘরে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটা এখানে ফিল আপ করে দেবেন। তারপর আপনার একটা ইমেল আইডি চুজ করবেন। এখানে আপনি যে ব্যক্তি প্যান কার্ড বানাচ্ছেন সেই ব্যক্তির কিন্তু ইমেল আইডি দেওয়ার চেষ্টা করবেন। এখানের মধ্যে যে ইমেলটা দিবেন সেই ইমেলটা হচ্ছে আপনি কাস্টমার ইমেল দেবেন, মানে আপনি যার প্যান কার্ড বানাচ্ছেন তার ইমেল আইডি দেওয়ার চেষ্টা করবেন। যদি তার ইমেল আইডি না থাকে আপনি অবশ্যই চেষ্টা করবেন তার নামে একটা ইমেল আইডি বানিয়ে তাকে প্যান কার্ডের সার্ভিস দেওয়ার। তারপর নিচের দিকে আসবেন, নিচে মা যদি একা হন বাবা না থাকে তাহলে আপনি ইয়েসের মধ্যে ক্লিক করবেন, আর বাবা মা যদি দুজনে থাকে তাহলে কী করবেন আপনি এই নোয়ের ঘরের মধ্যে ক্লিক করে দেবেন। তো নোয়ের মধ্যে ক্লিক করার পর আপনাকে এখানে বাবার নামটি ফিল আপ করতে হবে। প্রথমে আপনি কী করবেন লাস্ট নেমটা আগে দেবেন,
তারপর ফার্স্ট নেম, তারপর যদি মিডিল নাম থাকে মিডিল নামও দেবেন। তারপর নিচের দিকে আসার পর যদি মায়ের নাম দিতে চান তাহলে মায়ের নাম দেবেন। আমরা আপনাকে সাজেস্ট করব আপনি সবসময় কিন্তু বাবার নামটা দিয়েই কিন্তু এখানে ছেড়ে দেবেন, কারণ এখানে যদি মায়ের নাম দেন তা প্যান কার্ডের মধ্যে কিন্তু মায়ের নামটি চলে আসবে। তো এখানে বাবার নামটি দেওয়া রইলো উপরের দিকে। আর নিচের দিকে আসার পর দেখবেন এখানে ফাদার আর মাদার থাকবে। যদি আপনি মায়ের নামটি প্যান কার্ডের মধ্যে দিতে চান তাহলে মায়ের নামটির মধ্যে ক্লিক করবেন। আপনি যদি বাবার নাম মেনশন করতে চান তাহলে ফাদার আছে, ফাদারের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর আপনি নেক্সট স্টেপ এই বাটনের মধ্যে ক্লিক করবেন। আমরা কিন্তু 3টে ধাপ পেরিয়ে গেছি। এবার আমরা 4 নম্বর স্টেপের মধ্যে আছি। এখানে কি বলছি, অ্যাড্রেস ডিটেলস। আপনার কিন্তু কাস্টমারের অ্যাড্রেসটি পুরোপুরিভাবে দেবেন, ভুল করে কিন্তু আপনার সেন্টারে যে অ্যাড্রেসটি দেবেন না, এখানে পুরোপুরিভাবে কিন্তু আপনি কাস্টমারের অ্যাড্রেসটি দেবেন। তো আমরা পুরোপুরিভাবে কাস্টমার অ্যাড্রেসটি ফিল আপ করে নেব। ইতিমধ্যে কিন্তু আমি অ্যাড্রেসটি ফিল আপ করে নিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট ডোর ব্লক নাম্বার। এখানে যদি আপনার ফ্ল্যাট ডোর ব্লক নাম্বার কিছু থেকে থাকে তো সেই নাম্বারটি দিতে পারেন, অথবা এখানে কিন্তু বাবার নামও আপনি ইউজ করতে পারেন। তাহলে কী হবে, প্যান কার্ড যখন ডেলিভারি করা হবে কাস্টমারকে তখন কিন্তু পোস্ট অফিসের লোকেরা খুব সহজে কিন্তু তারা খুঁজে পেয়ে যাবে। এখানে তার পাশের ঘরটির মধ্যে কি আছে, বিল্ডিং স্ল্যাশ ভিলেজ। আপনি কিন্তু এখানে গ্রামের নামটি মেনশন করতে হবে, যে গ্রামে কাস্টমার বাসিন্দা করে তার গ্রামের নামটি উল্লেখ করতে পারেন। আপনি চাইলে কিন্তু VILLAGE লিখেও কিন্তু গ্রামের নামটি লিখতে পারেন। তারপর নিচেতে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস আছে, আপনি অবশ্যই কিন্তু এখানে পোস্ট অফিসটা দেবেন এবং আপনার যে এরিয়া আছে বা ব্লক আছে সেই এরিয়ার নামটি কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। তারপর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবেন। তারপর নিচেতে দেখতে পাচ্ছেন পিনকোড, আপনার যে পিনকোডটি আছে সেই পিনকোডটি আপনি এখানে এন্টার করে দেবেন। দেওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অফিস অ্যাড্রেস। যদি কাস্টমারের কোনো প্রকার অফিস থাকে সেই অফিসের অ্যাড্রেসের মধ্যে যদি প্যান কার্ডে নিতে চাই সেই অফিসের অ্যাড্রেসটা আপনি ফিল আপ করতে পারেন। আর সে যদি তার প্যান কার্ডটি বাড়িতে ডেলিভারি করতে চাই তাহলে কিন্তু আপনি এই অ্যাড্রেসের মধ্যে অ্যাড্রেসটি ফিল আপ করে নিচের দিকে চলে আসবেন। এখানে মধ্যে তুমি ইনকাম করে সেই ইনকাম সোর্সটা তাকে দিতে হবে। প্রপার্টির মধ্যে ইনকাম করে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন। সে যদি কোনো স্যালারি পার্সন হয়ে থাকে অর্থাৎ কোনো কাজ করে সে মাসিক মাইনে পায় তাহলে আপনি এখানের মধ্যে ক্লিক করবেন, বা অন্যান্য মধ্যে হয়ে থাকলে বিজনেস পারপাস তাহলে আপনি এখানের মধ্যে ক্লিক করবেন। আর যদি কোনো প্রকার ইনকাম না করে থাকে তাহলে আপনাকে নো ইনকাম এখানের মধ্যে ক্লিক করে আপনি কী করবেন, এখানে নেক্সট স্টেপের মধ্যে ক্লিক করে দেবেন। তো আমরা কিন্তু ইতিমধ্যে 5 নম্বর স্টেপের মধ্যে আছি। এই 5 নম্বর স্টেপের মধ্যে কী বলছে, আপনার কিন্তু AO যে কোডটি আছে, আপনার যে অ্যাড্রেসটি ফিল আপ করছেন সেই ডিস্ট্রিক্ট ব্লক সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু অটোমেটিকলি AO কোডটি চলে আসবে। আপনাকে কোনো প্রকার এখান থেকে কাটিং বা কোনো রকম চেঞ্জ করতে লাগবে না। যদি তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর আমরা আগের দিন প্যান কার্ড বানানোর সময় দেখিয়েছিলাম রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেস। এটা শুধুমাত্র 18 বছর নিচে যাদের প্যান কার্ড বানাবেন তাদেরই কিন্তু ফিল আপ করতে হবে। যদি মনে করুন আপনি কোনো মাইনর প্যান কার্ড বা কোনো বাচ্চাদের প্যান কার্ড বানাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই অ্যাড্রেসের মধ্যে সে বাবার অ্যাড্রেসটি কিন্তু ফিল আপ করতে হতো। এখানে যেহেতু আমি 18 বছর ওপরে প্যান কার্ড বানাচ্ছি তাহলে এই বক্সটি কিন্তু আমি ছেড়ে দেবো। তার ফাঁকে একটা কথা বলে রাখি, আপনি যদি মাইনর অর্থাৎ বাচ্চাদের প্যান কার্ড বানানো শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। CSC থেকে কীভাবে মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করবেন সেই ভিডিওটির লিঙ্কটি কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। তো নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট ক্যাপাসিটি, এখানের মধ্যে ক্লিক করবেন। যদি আপনি বাচ্চাদের প্যান কার্ড বানান তাহলে নিচের মধ্যে ক্লিক করতে হবে, আর যদি আপনি বড়দের প্যান কার্ড বানান মানে 18 বছর ওপরে যাদের বয়স তাদের প্যান কার্ড বানিয়ে থাকেন তাহলে আপনাকে হিমসেলফ হারসেলফ এখানের মধ্যে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কী হবে, অটোমেটিক ভেরিফায়ার নেম, আপনার যে নামটি আছে কাস্টমারের সে কাস্টমারের নামটি কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। এখানের মধ্যে কোনো প্রকার আপনাকে কাটিং কুটিং করতে হবে না, অটোমেটিক নামটা কিন্তু ফ্যাচিং হয়ে চলে আসবে। তারপর ভেরিফিকেশন প্লেস, এই প্লেসের মধ্যে কিন্তু আপনার সেন্টারের অ্যাড্রেসটি দেবেন। আপনি যে সেন্টার থেকে প্যান কার্ড অ্যাপ্লাই করতে চাইছেন বা অ্যাপ্লাই করছেন সেই সেন্টারে কিন্তু অ্যাড্রেসটি দেবেন। তারপর কী করবেন, নেক্সট, এই নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। তো নেক্সটের মধ্যে ক্লিক করার পর আপনাকে আবারও মনে করে দিচ্ছি আপনি কিন্তু প্রত্যেকটাতে আধার কার্ড সিলেক্ট করেছিলেন, সে প্রত্যেকটা কিন্তু আধার কার্ডকে জেরক্স করে আপনাকে এখানে স্ক্যান আপলোড করতে হবে। তার জন্য কী করবেন, তার জন্য আপনাকে এই যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন সাবমিট বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। তো সাবমিট বাটনে ক্লিক করলে কী হবে, আপনার সামনে একটি এনকোনলেজমেন্ট স্লিপ চলে আসবে। এই এনকোনলেজমেন্ট স্লিপটি আপনাকে প্রিন্ট আউট নিতে হবে। তো এটাকে আগের দিন দেখিয়েছিলাম কীভাবে প্রিন্ট আউট নিতে হয়। তো আপনাকে এই স্লিপটি কিন্তু আপনাকে দুটি প্রিন্ট আউট নিতে হবে। একটা প্রিন্ট আউট আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে এবং পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু বাই কুরিয়ার করেও কিন্তু প্যান কার্ড যে UTI অফিস আছে সেই অফিসের মধ্যে পাঠাতে হবে। আপনি এটা দুটি প্রিন্ট আউট নেবেন, একটা প্রিন্ট আউট কাস্টমারকে দিয়ে দেবেন, আরেকটি প্রিন্ট আউট কিন্তু আপনাকে অ্যাটাচ করে বাই পোস্টে পাঠাতে হবে। তো আমি এটাকে দুটি প্রিন্ট আউট করে নেব। এবার দেখতে পাচ্ছেন ডাউনলোড PDF ফর্ম, এখানের মধ্যে ক্লিক করলে কী হবে, আপনি যে এতক্ষণ ফর্ম ফিল আপ করলেন কোন কোন ডকুমেন্টস দিয়ে সে সমস্ত ডকুমেন্টসে কিন্তু ফর্মের মধ্যে চলে আসবে। তো তারপর বন্ধু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমি স্ক্যান করে নিয়েছি সমস্ত ডকুমেন্টসগুলি। প্রথমে ইনকোনলেজমেন্ট স্লিপ করেছি, তারপরে ব্যক্তির কিন্তু প্যান ফর্মটা
স্ক্যান করেছি, দুই পাশে দুটো ফটো চিটিয়ে সিগনেচার করিয়েছি, তারপর আধার কার্ডে, তারপর ব্যাক সাইডটা করেছি, তারপর একটা পিডিএফ বানিয়ে নিয়েছি। আমি কিন্তু এই ডকুমেন্টসকে সব কিছুকে একটা পিডিএফ বানিয়েছি। পিডিএফ কীভাবে বানাতে হয় সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই এই বিষয় নিয়ে যদি ডিটেলসে কোনো ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন যে প্যান কার্ডের ডকুমেন্টস কীভাবে পিডিএফ বানাবো সেই নিয়ে একটা ভিডিও চাই। তারপর আপনি কী করবেন, আবার আপনার পোর্টালের মধ্যে আসবেন, ইউটিআই পোর্টালের মধ্যে, তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নিউ প্যান কার্ড, এখানের মধ্যে আপনার কার্সার রাখার পরে নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টস, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি সারাদিনে যতগুলো ব্যক্তি প্যান কার্ড বানাবেন লিস্ট বাই লিস্ট চলে আসবে। আপনি যে ব্যক্তি ডকুমেন্টস আপলোড করতে চান সেই ব্যক্তি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন, তার নাম, বাবার নাম সব কিছু পেয়ে যাবেন। ভালো করে দেখার পরে আপনি কী করবেন, ক্রপ অ্যান্ড আপলোড এখানের মধ্যে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কী হবে, আপনাকে কিন্তু আপলোড যে ওয়েবসাইটে আছে সেখানে নিয়ে যাবে। তারপর এখানে ব্রাউজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে যে ফোল্ডারের মধ্যে আপনি ব্যক্তি প্যান কার্ডে ডকুমেন্টসটি রেখেছেন সেই ফোল্ডারটা এখানে চুজ করবেন। তারপর এখান থেকে পিডিএফ দেখতে পাচ্ছেন, পিডিএফটা ক্লিক করার পর এখানে ওপেনের মধ্যে ক্লিক করবেন। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড পিডিএফ ফাইল, এখানে ক্লিক করে দেবেন। তারপর বন্ধু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমি যে ডকুমেন্টসগুলি স্ক্যান করেছিলাম এবং পিডিএফ বানিয়েছিলাম তার জন্য ইনক্লুডেন্স স্লিপ এবং পাসপোর্ট ফটো দুদিকে আছে। এই ফর্মটি আপনি ওপেন করবেন। এখানের মধ্যে ক্লিক করার পরে এখানে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে সিগনেচারটি এবং কিন্তু আপনাকে এই যে ফটোটি আছে সেটাকে ক্রপ করতে হবে। প্রথমে আমরা কী করবো, একটা কোণ ধরে ফটোটাকে এখানে ক্রপ করে নেব। তো ফটোটি ক্রপ করার পর আপনি কী করবেন, ক্রপ ইমেজ এখানে ক্লিক করে দেবেন, তাহলে ফটোটা এখানে চলে আসবে। তারপর আপনি আবারও এই পিডিএফের মধ্যে ক্লিক করবেন। এখানের মধ্যে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, এখানে যে সিগনেচারটি আছে এই সিগনেচারটি এখান থেকে ক্রপ করতে হবে। তারপর উপর দিকে দেখতে পাচ্ছেন ক্রপ ইমেজ, এখানে ক্লিক করবেন, তাহলে কী হবে ফটো এবং সিগনেচার দুটি চলে আসবে। আপনাকে এখান থেকে ফটোটা ক্লিক করে নিচের দিকে নামাতে হবে এবং এখানে সিগনেচারে ক্লিক করে আপনাকে এখানে নামাতে হবে। তো সিগনেচার ফটো আপলোড করার পরে আপনি কী করবেন, আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার এখানের মধ্যে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কী হবে, আপনার সামনে ফাইনালিটি কিন্তু উইল ডান চলে আসবে, অর্থাৎ আপনি যে ব্যক্তি প্যান কার্ড বানালেন সেটি কিন্তু সাকসেসফুলি কিন্তু প্যান কার্ডটি জেনারেট হয়ে গেল। আপনি যদি এই প্যান কার্ডের স্ট্যাটাস চেক করতে চান তার জন্য আপনার কী করতে হবে, এটাকে কিন্তু কপি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার, এটাকে কপি করে নেবেন। তারপর আপনি কী করবেন, আপনার পোর্টালের মধ্যে ফিরে যাবেন। পোর্টালের মধ্যে ফিরে আসার পর এখানে ট্র্যাক প্যান পাবেন, এখান থেকে ফাইন অ্যাপ্লিকেশন প্যান কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। তবে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে কপি করলেন সেটাকে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে কী করবেন, সাবমিটের মধ্যে ক্লিক করবেন। তারপর আপনার সামনে কিন্তু পুরোপুরি স্ট্যাটাস চলে আসবে। আপনি কিন্তু পরবর্তী ক্ষেত্রেও স্ট্যাটাস চেক করতে পারবেন। এটি কিন্তু আন্ডার প্রসেসিংয়ের মধ্যে আছে পেমেন্ট, অর্থাৎ এই যখন প্যান কার্ডে বানালাম এখন কিন্তু আন্ডার প্রসেসিংয়ের মধ্যে আছে। যখন প্যান কার্ডে আপনার ইমেলের মধ্যে পাঠিয়ে দেবে তখন কিন্তু এখানে ইমেলে সেন্ড করা হয়েছে এরকম কিন্তু মেসেজ চলে আসবে। আর আপনার হাতে ডেলিভারি হয়ে গেলে এখানে পুরোপুরিভাবে কিন্তু আপনি ইন্ডিয়া পোস্ট অফিসের তার ট্র্যাকিং আইডি দেখতে পাবেন, সে ট্র্যাকিং ধরে কিন্তু চেক করতে পারবেন। তো বন্ধু দেখতে পেলেন খুব সহজে খুবই সিম্পলভাবে কিন্তু আপনি এই পোর্টালের মাধ্যমে অর্থাৎ সিএসসি আইডি লগ ইন করে ইউটিআই মারফতে কিন্তু আপনি প্যান কার্ড বানিয়ে নিতে পারবেন। যদি ভিডিওর মধ্যে কোনো প্রকার আপনার বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন আর আপনার মনের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। পরবর্তী আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।